এই গ্রামে বসে যদি আপনার ভাজা পোড়া কিংবা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ছোটোখাটো 7টা সমুদ্র 13টা নদী পার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এবারের ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম আমার দাদাবাড়ি দিনাজপুরের একটি ছোট্ট গ্রামে। সকালের খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনরা সবাই দুলাভাইয়ের কাছে বায়না ধরলো যে তারা ঠান্ডা ঠান্ডা কিছু খাবে, তার সাথে আবার ঝাল ঝাল সিঙ্গারা সমুচা। তারপর আর কি করার, সবাই মিলে গ্রাম থেকে বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর, একদম পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারগুলো দেখে খুবই মজাদার মনে হয়েছে। তারপর আমরা এখান থেকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলাম, গরম গরম সিঙ্গারা সমুচা খেলাম, আর সাথে করে কিছু সিঙ্গারা সমুচা মা চাচিদের জন্য নিয়ে নিলাম। তারপর বাড়ি ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম একদম ডিপে গোসল করার জন্য। পাতালের ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে সবাই মিলে খুব মজা করে গোসল করে চলে গেলাম আমরা বাসায়। আর বাসায় যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা সময় গিয়েছে মাঝখানে, আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি। তারপর সন্ধ্যার পর এখানে পিঠা বানানো হচ্ছে, আর কি ঝাল পুলি পিঠা। আর আমাদের দাদাবাড়িতে এই ঝাল পুলি পিঠাকে বলে কানমুচড়ি পিঠা। এই যে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিয়ে গোল করে বেলে নেওয়া হচ্ছে, তারপর একটি গ্লাসের মাধ্যমে ছোট ছোট করে গোল গোল করে শেপ দিয়ে নেওয়া হবে। আমরা কম বেশি সবাই জানি যে এই পিঠাটা গরম গরম খেতে কতটা মজার। আমরা তো সবাই রীতিমতো এই পিঠার একদম পাগল, খুবই মজা লাগে এই পিঠাটা খেতে। আর এসব পিঠা একা হাতে বানানোও যায় না, সবাই মিলে বানালে অনেকগুলি বানাতে হয়, যার কারণে সবাই মিলে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আগে থেকেই ভিতরের পুর বানিয়ে নেওয়া হয়েছে। তারপর এই যে আমার বড় ফুপু এখানে ভিতরে পুর ভরে তারপর খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছে। তো একদিকে পিঠা বানানো হচ্ছিল, আর একদিকে কিন্তু রাতের খাবারেরও আয়োজন করা হচ্ছিল। আর আজকে রাতে নতুন জামাইয়ের পক্ষ থেকে পোলাও মাংস খাওয়ানো হবে সবাইকে। তো এই তো এখানে কিন্তু বেশ কিছু পিঠা বানানো হয়ে গিয়েছে, এবার এগুলা গরম তেলে ভাজার পালা। একদম মুচমুচে করে সবগুলো পিঠা এখানে ভেজে নিচ্ছে, তারপর সবাইকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে বসে আমরা পিঠা খেয়েছি, আর অনেক গল্প হাসাহাসি এসব তো আছে, কারণ শালিরা আবার কয়েকটা পিঠার মধ্যে অনেকগুলো ঝাল মরিচ দিয়ে দিয়েছিল, যাতে দুলাভাইরা খেয়ে একদম ঝালে বেহুশ হয়ে পড়ে আর কি। তো যাই হোক, এখানে রাতের জন্য মুরগির রোস্ট, গরুর মাংস আর পোলাও রান্না করা হবে। আমার ছোট বোনের জামাই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, সেই উপলক্ষে উনি বাজার করেছে, আর সেই বাজার দিয়ে আজকে রান্না বান্না। প্রায় 6 দিন আমরা দাদা বাড়িতে ছিলাম, কিভাবে যে এই সুন্দর সময়গুলো পার হয়ে গেল টেরই পাইনি। আসলে ভাই বোনরা, চাচিরা, ফুপুরা সবাই একসাথে হলে কতটা আনন্দ হয় তার বলে বোঝানো যাবে না। আর এক এক করে আমার চাচিরা এদিকে সব রান্না সেরে ফেলেছে, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রাতভর উনো খেলেছি। এই যে উনো কার্ড আছে যে, ওগুলা দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।